প্রথমেই যাব স্বামী পরমাত্মানন্দজি মহারাজের কাছে। মহারাজ, আপনার কি মনে হয় বাংলায় আধ্যাত্মিকতার যে তিনটি স্তম্ভ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদের আক্রমণ করে তাদেরকে বলে দেওয়া যে এরা ভোট দেয় ওই পার্টিকে, এরা ভোট দেয় ওই পার্টিকে, একটা কোণঠাসা করার চেষ্টা, এতে আখেরে কি নিজের ক্ষতি করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? এটা তো মাননীয়ার একটা স্বভাবই ছিল। আগে উনি দেগে দিতেন সভা করে যে এ মাওবাদী নয়, এইরকম বলতেন। আর এখন আবার ধর্মীয় সংগঠন, হঠাৎ করে ওনার মাথায় কি হলো, ধর্মীয় সংগঠনগুলোকে সাধু সন্তদের নাম করে করে উনি এইভাবে দাগিয়ে দিচ্ছেন এবং সাধুদের বিরুদ্ধে আক্রমণ করছেন। ভারত সেবাশ্রম সংঘের অবদান ঝড় জলে বন্যায় নানান দুর্গত মানুষদের পাশে এর বিরাট ইতিহাস আছে। রামকৃষ্ণ মিশনের ইতিহাস তো সারা পৃথিবীর মানুষ জানে। ইসকনের আন্দোলন, তাদের ধর্ম আন্দোলন, ইসকনের ধর্মপ্রচার, মানুষের পাশে থাকা, তাদের সেবাভাব, সেটাও সারা পৃথিবীর মানুষের কাছে সুপরিচিত। তাদেরকে রাজনীতির সঙ্গে জড়িয়ে ফেলা, তাদেরকে ঘৃণ্য ভোট ব্যাংকের রাজনীতির সঙ্গে জড়িয়ে একটা অদ্ভুত তত্ত্ব মানুষের কাছে তুলে দেওয়া, এটা অত্যন্ত ন্যাক্কারজনক ব্যাপার। সাধু সন্তদের পক্ষ থেকে তার কঠিন প্রতিবাদ করছি। পরমাত্মানন্দজি মহারাজ, আমি একটা প্রশ্ন করছি, আপনার কি মনে হয় হঠাৎ করে যে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি রথে যেতেন ইসকনের, রামকৃষ্ণ মিশনের সঙ্গেও বারবার তিনি বিভিন্ন মহারাজের সঙ্গে দেখা করেছেন, বারবার তিনি ভারত সেবাশ্রমেও তিনি বলছেন আমার শ্রদ্ধার তালিকায় ছিল, পাস্ট টেন্স বলছেন, ছিল শ্রদ্ধার তালিকায়, তিনি হঠাৎ করে এই ভোটে দাঁড়িয়ে কি ফ্যাক্টর কাজ করছে যে হঠাৎ তার মনে হলো এই তিনটে সংগঠনকে আমি দাগিয়ে দেবো? আপনার কি মনে হয় কেন করছেন তিনি এরকম? হয়তো ধর্মীয় সংগঠন সাধু সন্তদের একটু চাপে রাখতে চাইছেন, যাতে সাধু সন্তরা সরাসরি রাজনীতিতে না আসলেও তাদের ভক্ত শিষ্য যারা আছে তাদেরকে বলতে বাধ্য হয় যে তোমরা শাসকের সপক্ষে কিছু বলো, শাসকের যাতে ভালো হয় তার জন্য রাজনীতি করো, তার জন্য ভোট দাও। হয়তো ভেতরের দিক থেকে উনি অত্যন্ত অসহায় বোধ করছেন। না হলে এরকম অবান্তর কথা, যে হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলা হয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কখনোই রামকৃষ্ণ মিশনের ভক্তরা কে কাকে ভোট দেবে সেই নিয়ে আলাপ আলোচনা করে না, বা সেইটা নির্ধারিত হয় না, এবং সেটা রামকৃষ্ণ মিশনের কোনো সন্ন্যাসীদের দ্বারা পরিচালিতও হয় না। ভারত সেবাশ্রমের কথা যেটা বলা হচ্ছে সেটাও সেই একই। কার্তিক মহারাজকে আমরা দীর্ঘদিন ধরে চিনি, সারা পশ্চিমবঙ্গের মানুষ চেনে, পশ্চিমবঙ্গের বাইরের মানুষও চেনে। তার যে জীবন, তার যে সাধনা, ত্যাগ, তিতিক্ষা, তার নির্ভীক বক্তব্য, তাকে হঠাৎ করে একদম চ্যানেলাইজ করে ফেলা, তাকে দাগিয়ে দেওয়া, এটা অত্যন্ত অশনি সংকেত। বেশ, ভিকি, তুমি তৃণমূলকে সমর্থন করো, আজকে তাদের সমর্থনেই কথা বলবে, এটাই স্বাভাবিক। ভিকি, তোমার কাছে আমার প্রশ্ন, এই যে তিনটে সংগঠন নিয়ে কথা বলা হচ্ছে, ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ বলে দিলেন যে এর বিরুদ্ধে কোনো যা উনি বলছেন তার কোনো প্রমাণ ওনার কাছে থাকলে আমি চ্যালেঞ্জ করছি, এরকম কোনো প্রমাণ উনি দিতে পারবেন না, হলো ভারত সেবাশ্রম সংঘ। ইসকনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন 700 একর জমি আমি দিয়েছি, এটা ডাহা মিথ্যে কথা। মমতা বন্দ্যোপাধ্যায় 700 একর জমি দেননি, ইসকন টাকা দিয়ে 700 একর জমি কিনেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে ল্যান্ড সিলিং, অর্থাৎ একটা সংগঠন কতটা জমি কিনতে পারে সেটার যে লিমিট, সেটাকে আইনত বাড়িয়ে দিয়েছেন, জমিটা তিনি দেননি। আর রইল বাকি রামকৃষ্ণ মিশনের কথা। রামকৃষ্ণ মিশন হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে নিজেদেরকে যে এই দলকে গিয়ে ভোট দেবে, এটা আদৌ বাংলার কোনো মানুষ বিশ্বাস করবে? দেখুন, বিষয়টা হচ্ছে যে আপনারা তো তিলকে তাল করায় চিরকালীন সিদ্ধহস্ত। একজন মানুষ নির্বাচনের প্রচারে গিয়ে অনেকটা ব্যস্ততার মধ্যে একটা কথা কিছু বলেছেন, সেটাকে নিয়ে আপনারা খড়গহস্ত হয়ে সেটার একটা খাপ পঞ্চায়েত করে ফেললেন, মিডিয়া ট্রায়াল করে ফেললেন। আপনারা একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে চেয়ে প্রশ্নটা করতে পারতেন। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমি শেষ করিনি, আপনার মনে হচ্ছে এটা প্রথমবার বলেছেন, আমি শেষ করিনি। মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করে বলে ফেলেন বাংলা তথা ভারতবর্ষের প্রত্যেক সাধু সন্ত প্রত্যেকের প্রতি, এবং আমরা সকলেই এনাদের প্রতি শ্রদ্ধাশীল, আস্থাশীল। এনারা
প্রত্যেকেই আমাদের জীবন দর্শনের ক্ষেত্রে এনাদের অগ্রণী ভূমিকা থাকে। আমরা প্রত্যেকেই এনাদের পাঠ বা এনাদের থেকে পাওয়া শিক্ষা নিজেদের জীবনে রিফ্লেক্ট করার চেষ্টা করি, নিজেদের জীবনটাকে ভালো রাখার জন্য। সেক্ষেত্রে কারোর কোনো মিসপ্রোনাউন্সিয়েশন, তবে এটা সত্যি যে আমাদের অনুরোধ এটা থাকবে সকলের প্রতি, যারা ধর্মগুরু, যাদের থেকে আমরা শিক্ষায় শিক্ষিত হই, তারা কখনোই রাজনৈতিকভাবে বায়াসড হবে না। অনেকটা বলতে ভিকি আমার একটা কথা শুনুন, কোন রাজনৈতিক দলকে বললেন তো ভিকি আমার কথা শুনুন না, আপনাদের মনে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় ভিকি আমার কথাটা শুনুন, আমি আপনাকে বলতে দিলাম এক মিনিট। ভিকি এই যে মিসপ্রোনাউন্সিয়েশনের কথা বলছেন আপনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মিসপ্রোনাউন্সিয়েশনের হিস্ট্রি তো আছে, ঠিক কথা, উনি করে থাকতেই পারেন। উনি মতুয়াদের ধর্মগুরুদের নাম মিসপ্রোনাউন্সিয়েশন করলেন, করে অ্যানিমালস জন্তু জানোয়ারদের নামও ঢুকিয়ে দিয়েছিলেন তার মধ্যে। তারপর তিনি কি করলেন, তাকে যখন বলা হলো বা তাকে যখন প্রশ্ন করা হলো বা তিনি বিভিন্ন জায়গায় গিয়ে তার মানে কোন রকম ভাবে তিনি যে দুঃখিত সেটা প্রকাশ করলেন না, তিনি যথেষ্ট আপনি বুঝতে পেরে গেলেন। শুনুন আমার কথা শুনুন, দুঃখিত হলে তো মানুষ বলে সরি আই এম সরি, ভুল হয়ে গিয়েছে। উনি দুঃখিত হলে কি করে এটা আপনি বুঝতে পেরে গেলেন। মানুষ দুঃখিত হলে, তুমি দুঃখিত হলে কি করো ভিকি? নিশ্চিত করে দুঃখিত হলে আমি ক্ষমা প্রকাশ করব। উনি করেন তো বহু মিটিংয়ে বলেছেন। এবার শুনুন কতদিন বাদে বলেছেন, বহু জায়গায় কতদিন বাদে বলেছেন। ভিকি আমার প্রশ্নটা শুনে নাও, আমি তোমার কথা শুনি। যদি আমার কখনো কোনো মিসপ্রোনাউন্স হয় আমাকে আপনারা ভুলটা বুঝবেন না। এবার হচ্ছে কথা, টেকনিক্যালি বলছি, মিসপ্রোনাউন্সিয়েশন মানে হচ্ছে আমি বলতে গেলাম কিশলয়, আমি বলে দিলাম হিমালয়, এটা মিসপ্রোনাউন্সিয়েশন হতে পারে। মিসপ্রোনাউন্সিয়েশন মানে ভুল উচ্চারণ করা, বাংলায় বলে। তুমি বলছো মমতা বন্দ্যোপাধ্যায় গোটা সেন্টেন্স, গোটা 3-4 মিনিটের একটা বক্তব্য উচ্চারণে ভুল করে ফেলেছে, অর্থাৎ প্রত্যেকটা শব্দ ভুল উচ্চারণ হয়েছে। রামকৃষ্ণ মিশন বিজেপিকে ভোট দিতে বলে, গোটাটা ভুল উচ্চারণ। ইসকনের দিল্লি থেকে কল আসে বিজেপিকে ভোট দিতে বলার জন্য, গোটাটা ভুল উচ্চারণ। মিসপ্রোনাউন্সিয়েশন মানে তাই হয় ভিকি, আপনি হয়তো ভুল বলছেন, আপনি হয়তো জানেন না মিসপ্রোনাউন্সিয়েশন মানে। এবার আমি বলি আপনাকে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কোট আনকোট মিসপ্রোনাউন্সিয়েশন করেননি, উনি অনেক মিসপ্রোনাউন্সিয়েশন করেছেন এর আগে। কি কি মিসপ্রোনাউন্সিয়েশন করেছেন আমি পিসিআরকে একবার জিজ্ঞেস করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ পর্যন্ত বারবার বলা সংখ্যালঘু তোষণ এবং সনাতনদের অপমান করার মতো বক্তব্য কি কি আছে, ওনার মিসপ্রোনাউন্সিয়েশনের রেলগাড়িটা একবার দেখাবো, দেখুন। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারা বসবেন, আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাবো। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। বরাবরই আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা কিন্তু এখানে আছি। আমি এখনো বলি তৃণমূল কংগ্রেসের সাথে, যদিও এখানে বলা উচিত নয়, কিন্তু ইলেকশনের সময় মনে রাখবেন ফাইট আমাদের সাথে বিজেপি। দিল্লিতে ইন্ডিয়া জোট কি করবে আমরা দেখে দেবো, কিন্তু বাংলায় আমরা লড়ছি বিজেপির সাথে। একটা ভোটও যেন অন্য কোনো দলে না যায়, তৃণমূল কংগ্রেস ছাড়া। আজকেও হাওড়াতে দাঙ্গা করেছে, আমি বারবার বলেছি আমি রামনবমীর মিটিং আটকাবো না, আপনারা যান শান্তিপূর্ণভাবে করুন। আমাদের পার্টিকেও আমি তাই বলেছি। পুলিশকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন দেওয়া ছিল, একদিকে যেমন অন্নপূর্ণা পূজা চলছে, অন্যদিকে মুসলিমদের রোজা চলছে, রমজান মাসও চলছে, আর আমাদের এখানে 33% মুসলিমও আছে। তাদের পরিবারগুলো রোজা করে, রমজান করে, উপবাস করে। এই সময়টা তারা কোনো অন্যায় কাজ করে না, কারণ এটা হচ্ছে আল্লাহর কাছে ওদের স্যাক্রিফাইস বলতে পারেন।